রাজ টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় রাজ টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং খোদেজা আবু তাহের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার 21 জানুয়ারি দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেওয়া হয়। সিনিয়র শিক্ষক ফারুক হোসেনের সঞ্চালনায় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপু। এই বিদ্যালয় বলতে আমরা কি বুঝি? ছাত্রছাত্রী এবং শিক্ষক। বিদ্যালয় বলতে আমরা মূলত এটাই বুঝি। তো ছাত্রছাত্রী হচ্ছে তোমরা, এর পাশে আছেন শিক্ষকরা। একটা রাষ্ট্র গঠনের মেরুদণ্ড হচ্ছেন স্কুলের শিক্ষকরা। আমি মন থেকে এটা বিশ্বাস করি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এটি নিউজের স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম মল্লিক, নোয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি SM মুজিবুর রহমান এবং রাজ টেক্সটাইল মিলের ব্যবস্থাপক শেখ মোহাম্মদ আমিনুল হক। বক্তারা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি নিয়মিত লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোয়াপাড়া প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক SZ মাসুদ তাজ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন হৃদয়, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিকের আয়োজনে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, নৃত্য পরিবেশিত হয়। এছাড়াও দর্শকপ্রিয় যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে। শেখ আলী আকবর, গাংচিল টিভি ডেস্ক রিপোর্ট। হিরো আলম এটা সাজিয়েছি অনেকে অনলাইন ও বিভিন্ন ভিডিও একজন শেষে হয়ে গেছে। এর জন্য এটা খারাপ লাগে দেখে, এই জন্য এখন মাঝে মাঝে ফেসবুকে, ইন্টারনেটে